দক্ষিণ কলকাতার দ্বিতীয় সবথেকে জনবহুল এলাকা হলো রাসবিহারী। এই রাসবিহারী এলাকার ঠিক পাশেই অবস্থিত নিউ-আলিপুর, কিন্তু আলিপুরের গা ঘেঁষেই অবস্থিত এই এলাকা। এই এলাকাটিকে আলিপুরের শাখা হিসাবে চিহ্নিত করা হয়। নিউ-আলিপুর গঠন করা হয় সাধারণত আলিপুরের ওপর জনবসতির চাপ কমানোর জন্য, কিন্তু গল্প বলতে গেলে আলিপুরের ইতিহাস অনেক পুরানো। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে ফোর্ট উইলিয়াম ও ডালহৌসির বাইরে রেসকোর্সের ওপারে ইংরেজরা বসতি স্থাপন করেন। এই সময় নির্মিত বেলভেডর এস্টেট ছিল প্রাচীনতম প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস নিজের বসবাসের উদ্দেশ্যে এটি নির্মাণ করেন। সেই বেলভেডর এস্টেটের এক অংশ নিয়ে 1852 সালে একটি লাইব্রেরি তৈরি হয়। নাম দেওয়া হয় ইম্পেরিয়াল লাইব্রেরি, যা আজ জাতীয় গ্রন্থাগার নামে পরিচিত। দক্ষিণ কলকাতার ব্যস্ততম রাস্তার মধ্যে আরও একটি হলো চেতলা। 1800 শতকে রবার্ট ক্লাইভ মণ্ডল পরিবারকে কলকাতায় বসতি স্থাপনের জন্য আমন্ত্রণ জানান। রামনাথ মণ্ডল এবং মানিক মণ্ডল রবার্ট ক্লাইভের আমন্ত্রণে সাড়া দিয়ে আদি গঙ্গার তীরে বসতি স্থাপন করেন, যা বর্তমানে চেতলা টালিগঞ্জ এলাকা। এই চেতলার আশেপাশের বাড়িগুলো সাধারণত উত্তর কলকাতার শৈলীতে তৈরি করা হয়েছে। কলকাতার ব্যস্ত শহরের অন্যতম রাস্তা হলো রাসবিহারী অ্যাভিনিউ। তবে এই রাস্তার নাম শুরু থেকেই রাসবিহারী ছিল না, পরে নাম বদল করে নাম রাখা হয় রাসবিহারী অ্যাভিনিউ, যা কিনা বিখ্যাত ব্যারিস্টার তথা বিপ্লবী রাসবিহারী বসুর নামে নামাঙ্কিত করা হয়। তবে এই পথে একটা সময় সবাই যাতায়াত করতে পারত না। 1929 সালে এই পথ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সেই সময় এই পথের নাম ছিল মনসয়ার রোড বা বালিগঞ্জ অ্যাভিনিউ, যা আজকের রাসবিহারী অ্যাভিনিউ। আর আমরা গিয়েছিলাম এই রাসবিহারী অ্যাভিনিউয়ের বিখ্যাত দক্ষিণ ভারতীয় রেস্টুরেন্ট প্রেমবিলাসে, যা 64 বছরের পুরানো। 1960 সালে গোপীনাথ মুথেদাত এই দোকান প্রতিষ্ঠা করেছিলেন। তিনি প্রথম দিকে ইডলি আর বড়া বিক্রি করতেন, কিন্তু ক্রমে তিনি লক্ষ্য করলেন এই অঞ্চলে দক্ষিণ ভারতীয় খাবার ভালোভাবে চলবে, তাই ইডলি আর বড়ার পাশাপাশি ধোসা বিক্রিও শুরু করলেন। ক্রমে এই ধোসাও এখানকার অত্যন্ত জনপ্রিয় একটি খাবার হয়ে উঠল। তবে দক্ষিণ ভারতীয় খাবারের পাশাপাশি এখানে বিক্রি হতে লাগলো ডান্সিং কফি, যা আজ অত্যন্ত জনপ্রিয় একটি পানীয়। এরপর আমরা গিয়েছিলাম বালিগঞ্জের পান্ডিতিয়া রোডে অবস্থিত শঙ্কর ফ্রাইয়ের দোকানে। এটিও অত্যন্ত জনপ্রিয় একটি দোকান। 1997 সালে এই দোকান প্রতিষ্ঠিত হয়। এই দোকানের বিখ্যাত খাবারগুলি হলো চিকেন চিজ ফ্রাই, চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট, এছাড়াও আরও অনেক ধরনের খাবার। তবে আমরা নিয়েছিলাম এই দোকানের বিখ্যাত চিকেন চিজ ফ্রাই আর ফিশ কাটলেট, যাদের স্বাদ ছিল অসাধারণ। আর ঠিক এরকমই নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার।